টাকা দিয়ে থুইছিস, এই টাকাগুলো তো এখন তোর দিয়া লাগবে। এখন তুই কি করে দিবি? ভাইরে, আমি সত্যি বুঝতে পারিনি যে ওই লোকটা আমার সাথে এত বড় একটা বাটপারি করবে। প্রথমে যে 10টা লোক পাঠাইছি ওই জায়গা থেকে আমার 5 লাখ টাকা প্রফিট আইছে। এরপর থেকেই আমি বিদেশে কাজ কাম বাদ দিয়ে এই টাকার লোভে এর পিছনেই আমি দৌড়ে বেড়াচ্ছি। এখন তুই ক ভাই, এই বিপদের থেকে আমি কি করে বাঁচবো? সকাল বিকেল আমার বাড়ি সব সময় লোক আসতেছে, আমার মাথায় কাজ করতেছে না সত্যি ভাই। শোন ভাই, তুই চিন্তা করিস নে, উপরে আল্লাহ একজন আছে। আর আমার মনে হয় কি, মইনুল ভাইয়ের কাছে গেলে তোর এই কাজটা সমাধান হয়ে যাবে না। মইনুল? আরে দাঁড়া, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমার পোশাকটাই নষ্ট করে দিল একদম। ভাই, আমি মইনুলের সাথে যে কাজ করেছি ও আমার বিপদে পাশে থাকবে না। আরে মইনুল ভাই তোর জন্য কি দিয়ে কি না করেছে এটা আমরা ভালো করে জানি। আর তুই একবার যায় দেখ, মইনুল ভাই তোর জন্য কিছু একটা করতে পারে। কালকে তো রেগুলার মিস্ত্রি পাঠাবেন, এই কাজ কবে শেষ করবেন? আমার এই বাড়ির কাজ শেষ করা লাগবে, একদিনও মিস করেন না, কালকে তো পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। এ মইনুল। আরে মামুন তুই? হ্যাঁ ভাই, আমি একটু তোর কাছে আইছি ভাই। ভাই রে, সেদিন তুই আমার বাড়ি আইছিস, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুই মনে কিছু করিস নে ভাই, দয়া করে তুই আমার মাফ করে দে। আরে তুই মাফ চাচ্ছিস কেন? ওই দিনকার ওই বিষয়টা আমি ভুলে গেছি, আমি মনে রাখিনি ভাই। তো যাই হোক, বাড়ি আইছিস যখন চল বাড়ির ভিতরে চল। না ভাই, আমি বাড়ির ভিতরে যাচ্ছি না, আমি তোর কাছে অনেক বিপদে পড়েই আইছি ভাই। বিপদে পড়ে আইছিস? কি বিপদ? বিপদ ভাই, তুই স্যার আমারে কেউ বাঁচাতে পারবে না। আরে কি করছিস ভাই? কি এরকম বিপদ সেটা কদিনই? ভাই তুই তো জানিস আমি বিদেশে যাওয়ার পরে এখানে লোক নিতাম। আমি প্রথমে যে লোকগুলো নিয়ে গেছি ওখান থেকে বেশ কিছু টাকা আমি পাইছি। আমি যার মাধ্যমে লোক নিতাম আমরা এক রুমেই থাকতাম, একই কোম্পানিতে চাকরি করতাম। আমি বিদেশ থেকে আসার আগে 25 লক্ষ টাকা নিয়ে ওর হাতে দিই। এখন বাড়ি এসে আমি ওর কাছে কল দিই, ওর নাম্বারে কল ঢোকে না, ব্লক করে রেখেছে, ওরে কোথাও পাচ্ছি না। এখন শুনতেছি ও নাকি কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে গেছে। ভাই তুই আমার এই বিপদ থেকে উদ্ধার কর, আমি আমি আর নিতে পারতেছি না ভাই, তুই আরে আমায় ফিরাস না কি ভাই। করতেছিস ভাই? শোন, তুই যখন বিপদে পড়ে আমার কাছে আইছিস, বাড়ির কাজ করানোর জন্য যে টাকাগুলো রাখিছি ওই টাকা আমি তোরে দিয়ে দিচ্ছি। ওই টাকা দিয়ে আপাতত তুই বিপদ মুক্ত হ, এটাই আমি চাই। তবে তোর একটা কথা করছি ভাই, শোন, তুই বিদেশে যাওয়ার পরে তোর কিছু টাকা হয়েছে, তোর ভিতরে পরিবর্তন চলে আসছে। তোর একটা বার বোঝা উচিত ছিল, তোর ওই বিদেশে যাওয়ার জন্য তুই যখন টাকা পাচ্ছিলি নে, আমি আমার মার গহনা বিক্রি করে ওই সময় তোরে টাকা দিলাম। হঠাৎ করে মানুষের টাকা পয়সা হয়ে গেলি, এই সমাজে যারা গরিব অসহায় মানুষ আছে এগেরে মানুষ মনে করে না। যে তোর খারাপ সময় উপকার করেছে তার সাথে কোনোদিন বেইমানি করিস নে। মনে রাখিস, ওই আল্লাহ একজন কিন্তু উপরে আছে, সে কিন্তু ন্যায় বিচারক। তুই আমার সাথে যে কাজটা করেছিস ওই আল্লাহ তো দেখেছে। টাকা পয়সার অহংকার চিরকাল থাকে না, তাই কোনোদিন অহংকার করবি না ভাই। অহংকার পতনের মূল, নিমিষেই সব শেষ হয়ে যায়। তো যাই হোক, তুই যে তোর ভুলটা এখন বুঝতে পারিস, এটাই মেলা ভাই। আর বিপদে পড়ে আমার কাছে আইছিস, এই বিপদেরতে আমি তোরে রক্ষা করব যতটুকু পারি। আয়, বাড়ির ভিতরে আয়। এটাই বাস্তবতা। লোভ এবং অহংকার দুইটাই মানুষের জন্য ক্ষতিকর। লোভ মানুষের বিবেক কেড়ে নেয়, আর অহংকার মানুষের মনুষ্যত্বকে অন্ধ করে দেয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।